তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো ইন্টারভিউয়ের মাধ্যমে IISERA কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। তো আপনাদের বুঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। এবং নিয়মিত চাকরির আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক স্টেপ বাই স্টেপ দেখবো সেখানে কি বলা হয়েছে। তো প্রথমে দেখেন ইন্টারভিউয়ের মাধ্যমে IISERA কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে দেখবো আমরা। পশ্চিমবঙ্গের কল্যাণীতে অবস্থিত IISER কলকাতাতে রিসার্চ অ্যাসোসিয়েট শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। যে পদে নিয়োগ করা হবে রিসার্চ অ্যাসোসিয়েট পদে আপনাদের নিয়োগ করা হবে। শূন্য পদ, এখানে একটি শূন্য পদ রয়েছে। যোগ্যতা, আবেদন করার জন্য প্রার্থীদের কেমিস্ট্রিতে PhD ডিগ্রি করে থাকতে হবে। অবশ্যই আপনাদের কেমিস্ট্রিতে PhD ডিগ্রি থাকতে হবে। বয়স সীমা সর্বোচ্চ 32 বছর বয়স সকল প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। মাসিক বেতন, নির্বাচিত প্রার্থীকে এখানে মাসিক 47,000 টাকা বেতন বাবদ দেওয়া হবে। নিয়োগের সময়সীমা মোট 6 মাসের চুক্তিতে নিয়োগ করা হবে। যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, এখানে আপনাদের 6 মাসের চুক্তিতে নিয়োগ করা হবে। নিয়োগ পদ্ধতি অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আবেদন পদ্ধতি, এখানে আবেদন করতে হবে অনলাইনে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের CV এবং প্রয়োজনীয় নথিপত্র সহ একটি সিঙ্গেল PDF তৈরি করে সেটি ইমেল করতে হবে নিচের ইমেল আইডিতে। আবেদন পাঠাবার ইমেল আইডি সেই ইমেল আইডি এখানে দেখেন r.banerjee.iiskol.ac.in সেই ইমেল আইডি, যে ইমেল আইডিতে আপনাদের পাঠাতে হবে। ইন্টারভিউর সময় 2/5/2024 তারিখ সকাল 11:30 তার সময় এখানে ইন্টারভিউ নেওয়া হবে। এবার আমরা দেখবো সেই অফিসিয়াল PDF সেখানে কি বলা হয়েছে। তো চলেন দেখা যাক সেই অফিসিয়াল PDF। তো ফ্রেন্ডস, এখানে দেখেন অনলাইন ইন্টারভিউ 2 মে 2024, 2 মে 2024 11:30 সকাল 11:30 গুগল মিট ফর রিসার্চ অ্যাসোসিয়েট পজিশন আন্ডার TCG লাইফ সায়েন্স সুবা ওয়ার্ড 2 IISER কলকাতা ফান্ডেড প্রজেক্ট অ্যাট IISER কলকাতা। এখানে দেখেন এ পজিশন ফর এ রিসার্চ অ্যাসোসিয়েট। অবশ্যই আপনাদের যে পদে নিয়োগ করা হবে সেটি হচ্ছে রিসার্চ অ্যাসোসিয়েট, যে পদে আপনাদের নিয়োগ করা হবে। তারপরে দেখেন এখানে 4 নম্বরে রিমুনারেশন। অবশ্যই আপনাদের বেতন দেওয়া হবে 47,000 টাকা প্রতি মাসে আপনাদের বেতন দেওয়া হবে। এবং এখানে দেখেন টেনার ইনিশিয়ালি ফর এ পিরিয়ড অফ 6 months, extendable for a further period subject to satisfactory performance of the incumbent। এখানে বলা হচ্ছে মেয়াদ প্রাথমিকভাবে 6 মাসের জন্য সাপেক্ষ পরবর্তী সময়ের জন্য বাড়ানো যায় দায়িত্ব প্রাপ্তির সন্তোষজনক। এখানে আপনাদের নিয়োগ করা হবে শুধুমাত্র 6 মাসের জন্য। এবং এখানে দেখেন বেসিস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মোটিভেটেড ক্যান্ডিডেট উইথ এ PhD ডিগ্রি জেনারেল কেমিস্ট্রি। অবশ্যই আপনাদের PhD ডিগ্রি এবং জেনারেল কেমিস্ট্রিতে থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখেন এজ লিমিট, অবশ্যই আপনার বয়স 32 বছরের মধ্যে হতে হবে এবং 80
আগস্ট 2024 তারিখ অনুযায়ী আপনার বয়স 32 বছর হতে হবে। তারপরে দেখেন হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবেন। এখানে দেখেন ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু অ্যাপিয়ার ইন দ্য অনলাইন ইন্টারভিউ ভিআইএ গুগল মিট 2 মে 2024 11:30 সকাল, organized by the Department of Chemical Science, India Institute of Science Education and Research, IISER, কলকাতা। এখানে বলা হচ্ছে এই পুরোটাতে এখানে বলা হচ্ছে অবশ্যই আপনাদের ইন্টারভিউ দেওয়ার আগে এখানে দেখেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মাস্ট সেন্ড এ পিরিয়ড অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিটেলড সিবি ভিআইএ ইমেল টু ডক্টর রাহুল ব্যানার্জি এইসে email address before appearing in the online interview। অবশ্যই আপনাদের ইন্টারভিউ দেওয়ার আগে আপনাদের ইমেলের মাধ্যমে আপনার সমস্ত ডকুমেন্টস একটি পিডিএফ আকারে এই সেই ইমেল আইডি, যে ইমেল আইডিতে আপনাদের পাঠাতে হবে, এবং সমস্ত কিছু পাঠিয়ে দেওয়ার পর এখানে দেখেন 2 তারিখ 2 মে আপনাদের 11:30 সকাল আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। সেই ইন্টারভিউ আপনাদের সমস্ত কিছু ইন্টারভিউ জিজ্ঞাসা করা হবে, এবং অবশ্যই আপনাদের সমস্ত সিভি একটা বায়োডাটা তৈরি করে পিডিএফ আকারে এই সেই ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে। তারপর আপনাদের 2 তারিখে ইন্টারভিউ নেওয়া হবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।